চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গেল 2 দিনে 9 শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আত্মহত্যার চেষ্টাকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট। জীবনযুদ্ধে এগিয়ে যাবার শুরু মাত্র, অথচ তার আগেই হেরে যাবার ভয় জেগে বসল রংপুরের বদরগঞ্জের ইয়ামিনের মনে। বেছে নিল আত্মহননের পথ। নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। মাত্র পয়েন্ট 10-এর কারণে পায়নি জিপিএ 5। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো ইয়ামিনের। ফল পেয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তার রেজাল্টটা 4.89, কিন্তু তার বাপের আশা যে জিপিএ 5 পাইল না কেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মধ্য দিয়ে জীবনের পরাজয় খুঁজে নিল রংপুরের বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ঠাকুরগাঁওয়ের হরিপুরের তাপসচন্দ্র সিংহ ও মিতু আক্তারও। আত্মহত্যার পথ বেছে নিল ময়মনসিংহের ধোবাউড়ার বতিহালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শহেদা আক্তারও। ব্যর্থতা আসতেই পারে, এজন্য যে আমি একবারে আমার জীবনটাকে শেষ করে দেবো এটা তো না, যে এরপরে ভালো কিছু করব আরও জীবনে। এটাই যে এই রেজাল্টটাই যে সবকিছু এমন কিছু না। পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা করেছে ঝিনাইদহ, গোপালগঞ্জ, হবিগঞ্জ ও মাগুরার 4 শিক্ষার্থী। আত্মহত্যার চেষ্টাকালে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও বেশ কয়েকজন। যা রেজাল্ট হয়েছে, কিন্তু এগিয়ে যাবো সামনের দিকে। সামনের ফলাফল যেন আমার আরও ভালো হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য মতে দেশে প্রতি বছর গড়ে প্রায় 10,000 এবং প্রতিদিন গড়ে প্রায় 27 জন আত্মহত্যা করে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর বলে জানা গেছে, যাদের আত্মহত্যার কারণ হিসেবে অভিভাবকদের অতি প্রতিযোগিতাপূর্ণ এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উচ্চাভিলাষিতাকে দায়ী করেন বিশেষজ্ঞরা। একজন শিক্ষার্থীর উপর যেই পরিমাণ চাপ তৈরি করা হয় একটা রেজাল্টের জন্য, যখন একজন শিক্ষার্থী তার সামান্য একটু রেজাল্ট খারাপ করে, তখন সব চাপ যখন গিয়ে শিক্ষার্থীর উপর পড়ে, সেই শিক্ষার্থী যখন চাপটা নিতে পারে না, তখন শিক্ষার্থীরা নানান রকম খারাপ পথ বেছে নেয়। সমাজের একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে। রাষ্ট্র যদি পলিসি নির্ধারণ করে সেই স্কুলগুলোকে যদি এই সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের আওতায় নিয়ে আসতে পারতো, হাইকোর্টের রায়টা মান্য করে, তাহলে এই শিক্ষার পরিবেশটা, আমাদের বিদ্যালয়ের পরিবেশটা অনেক উন্নত হতো। গেল 12ই মে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।